বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিপন মিয়া। আমি এই জায়গার বাসিন্দা, বরমসাল, ইসলামাবাদ আমার বাড়ি। আমরা এই রাস্তার ভুক্তভোগী দীর্ঘ অনেক দিন ধরে। এখানের মাঝে আমরা অনেক জায়গাত গেছি এই রাস্তাটা লিয়া। আমরা এসিলেন মদায় গেছি, ডিসি মদায় গেছি, ইয়নো সাপর গেছি। আমরা কোনো সিদ্ধান্ত পাই নাই। এসিলেন সাহেব জায়গাত আইসন সরজমিন আইয়াও আমরা এসিলেন স্যার জায়গাত আইয়া দেখিয়া গেছেন স্পট, দেখিয়া গিয়া কোনো সিদ্ধান্ত দিছেন না। না দেওয়ার ক্ষেত্রে বাগান আইয়া জোরে আইয়া দখল করিয়া আমরা রাস্তা বন্ধ করে দিছে। আমরা রাস্তা তো আর বন্ধ, আপনারা দেখতে পারো। আমরা রাস্তা বন্ধর কারণে গিয়ে আমরা আইছি আজ মানববন্ধন আয়োজন লইয়া। আপনারা সবে দেখরা। আসসালামু আলাইকুম ওয়া আদাব। আমরা ওই লগে পশ্চিম ইসলামাবাদ বাসিন্দার। দীর্ঘদিন যাবত আমরা প্রায় বাপ দাদাও আমল থেকে চলিয়ে গেছে, এই রাস্তা চলাফেরা করছেন, আমরাও করলাম। আর আমরা জন্মকর্ম ওখানো, আর আমরা এই এলাকারও সন্তান। আমরা সবার কাছে একটা দাবি যে এই রাস্তাঘাটটা আমরা সবসময় চলাফেরা করছি। আর এই রাস্তার বলতে সবসময় আমরা জন্মর ফরতে, আমার বাপ দাদার জন্ম এখানে, জন্মর ফরতেও রাস্তা দিয়ে চলাফেরা করছি আমরা। ওখানে আমরা স্যার মহোদয়ের কাছে গেছি, আমরা এসিলেন স্যার মহোদয়ের কাছে গেছি। তারপরে আমরা দরখাস্ত দেওয়ার পরে স্যার নিজে সরজমিন এখানে আইসলাম। আয় দেখুন সরজমিন দেখে আমরা অভিভোগ করে বাগান এবং আমরা একান্ন করা হয়েছে। করার বাদে স্যারে হইয়া গেছেন যে এইভাবে যে আমরা এটা দেখবো, যেভাবে আছে এইভাবে থাকুক, যেভাবে আসা যাওয়া করে এইভাবে চলো, আমরা পরবর্তী দেখবো। হঠাৎ করি আমরা এই সপ্তাহের মধ্যেই বিগত কত কয় তারিখ জানি, সোমবারে হঠাৎ করে দুপুর বেলা বাগান কর্তৃপক্ষ জোর পাবক আইসা বেড় দিলে সেখানে। তখন আমাদের আবদার ওখানে আপনাদের কাছে যে স্যারে যেহেতু এখানে অবজেকশন দিছে যে বন্ধ থাকো, যেভাবে আছে চলাফেরা সেভাবে স্যারে অবগত না করিয়া, আমাদেরকে অবগত না করিয়া বাগান কর্তৃপক্ষ জোর পাবক আই দখল করে এই রাস্তাটা বন্ধ করেছে। এখন আমাদের আবদার যে প্রশাসন মহোদয় বা ডিসি স্যার মহোদয়দের এই জিনিসটা আকুল আবেদন জরুরিভাবে দেখার জন্য আমরা আহ্বান। আমার কাছে তো আর যাওয়ার জায়গায় নাই, আমরা গড়বন্দি একই রাস্তা, এই রাস্তার সামনে মুন্সিবাজার, এদিকে আমরা বরমসাল হাই স্কুল, উচ্চ বিদ্যালয়, কলেজ, ছোট বাচ্চা স্কুল বন্ধ, যাইতে পারে না এই রাস্তায় কি বলতে। আর যে রাস্তা আছে এই রাস্তা পাহাড়ি রাস্তা, অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, যাইতে খুব বাচ্চারা ভয় পায় এবং আমরাও নিজেও রাস্তা চলার ফেরার মতন রাস্তা না। আর আপনাদের কাছে অনুরোধ যে আমরা এই রাস্তাটা বিগত অনেকদিন যাবত চলাফেরা করছি, এটা যেমন না হয় এই সার আকর্ষণ মানে আবেদন আমাদের। এই গরিব গুণা যা আছে সব আমরা অসহায়, আমাদের আর কোনো নাই। এই জন্য আপনাদের কাছে বিনত অনুরোধ আমরা এই বিষয়টা দেখার লাগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা যে গত কয়েকদিন থেকে আমরা বহুত আগ থেকে আমরা মানে এই রাস্তা বাই চলাফেরা করলাম। আমরা ব্যবসা চাইন দাদাইন সবও রাস্তা বাই চলাফেরা কররা, কিন্তু আমরা এই রাস্তা ছাড়া আমরা কোনো গতি নাই। আমরা স্কুলের ছাত্র, মেঘ বৃষ্টি আইলে এই রাস্তা ছাড়া আর কোনো ভাই আমরা যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা ইবাদি যে রাস্তা আছে এই রাস্তা মুখে আমরা যাওয়ার কোনো নাই বা উল্টা রাস্তা স্কুলের ছাত্রগুলা যাইতে ডরাইন। এখন আমরা এসিলেন সাহেবের কাছে গেছিলাম, বিভিন্ন জায়গায় গেছিলাম। যাওয়া বাদে আমরা এসিলেন সাহেবে আমরা থেকে কোনো সময়ও লইছেন না, এমনি আইয়া করিয়া গেছেন যে হঠাৎ করে আইয়া বাগানে আইয়া দুর্যোগস্তি আইয়া আপনারে মানে পাগলা গন্তি দিছেন সবে কইরা যে। আর বাগানো যে ম্যানেজার আছেন তাই নাইয়া কয়েকদিন আগে কইয়া গেছেন যে 100টে গৌলইতো কইয়া বাগানো পাগলা গন্তি দিছেন, দিয়া আইয়া তারা আমরারে দাটা লইয়া আইয়া সব উড়াইয়া অকলতা ফেলাইছেন, বুঝছেন, আইয়া অন্য বের দিছেন। এই পর্যন্ত আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।
জি জি দিবা আছে জি মা বাবা জি সুন্দর করে বুঝায় আসসালামু আলাইকুম। হিন্দু হিন্দু ভাইদেরকে আদাব। যে আমরা মহিলা অনেক প্রায় পশ্চিম ইসলামাবাদ মহিলা আছি, প্রায় 200 মহিলা আছি। 500 ছাত্রছাত্রী আছেন, বাচ্চাইন আছেন, পুরুষ আছেন 600 লাখান। যে আমরা পশ্চিম ইসলামাবাদে আমরা সাইটে একটা বিট অফিস আছেন, আমরার পাশে একটা বড় একটা ছড়া আছেন, আমরার উত্তর দক্ষিণে একটা মিশন আছেন। মিশনের স্কুলে আমরা 15-16টা ছাত্রী আছেন। তে মিশনের লাভলি এইদিকে দি হাটাতারের বেড় দিছেন, বাগানি এইদিকে আমরা রাস্তা বন্ধ করছি। এখন আমরা দেখা যায় এমন অবস্থা হয়েছি, আমরা চলার মতো কোনো আমরা পথ নাই। আজ থেকে 6 মাস আগে বাগানি হামলা করছেন, করার পরে আমরা পঞ্চায়েতের জানাইলাম, আমরা চেয়ারম্যান মেম্বার, আমরা বিট অফিসার, আমরা সবাই জানাইলাম। জানানির পরে সবাই আগাইছেন, কিন্তু তারা কেউরে বাগানিয়ে সম্মান করছেন না, মানছেন না। না মানা অবস্থায় তারা একদিন আইছেন। আমরা পুরুষ কেউ বাড়িতে আসলে না, আমরা মহিলা হল আইসলাম। আসার পরে এখানে পিলার ফালাইছে তারা, আমরা দিচ্ছি না তারারে। তারা না দেওয়ার ক্ষেত্রে আমরা আইসেন ছেলেরা বা পুরুষ মানুষ আইসেন, আইয়া তোমরা এদিকে জোর জবরদস্তি চালাইবা না, যেভাবে চলে যেভাবে তোমরা হাঁটতে আসো তোমরা আসা যাওয়া করো, কোনো সমস্যা না। এরপরে গত মঙ্গলবারে আজ 1 সপ্তাহ আগে তারা আসছে, আসার পরে দেখা যায় জোর জবরদস্তি করিয়া আমরা এইদিকে কিছু তারা খারাপ আচরণ করছেন, করিয়া তারা বেড়টা দিয়া গেছেন। এখন আমরা কিভাবে যাইতাম দা দনি লইয়া, এখন আমরা কিভাবে যাইতাম? আমরা জনগণের কাছে, আমরা উপরের মানুষের কাছে, যে আমরা এমপি আসন, বর্তমানে আমরা বিট অফিসার আসন, তারা তাইনতানোর কাছে আমরা বহুত আবেদন করছি। এখন আমরা বাংলাদেশে নাগরিক হিসাবে আপনার কাছে আমরা চাইতে আছি, আমরা রাস্তাটা, আমরা এদিকে আপনার মুন্সি বাজার আছেন, এদিকে আমরা বাচ্চা বাচ্চা হাই স্কুলে আছেন প্রায় 15-16 জন, আরো শিশু বাচ্চা এগুলো আছেন 200 ছাত্র। এর মাঝে তো বাজার আছে, আমরা একটা বাজার আছেন। আমরা মহিলারা রাইতে বিরাইতে 12টা 1টার সময় এখন রুগী লইয়া যাওয়ার মতন আমরা ক্ষমতা নাই। এতে এখন আসছে বর্ষাকাল, জয়টা আর মাসে আমরা ছড়া বা কিভাবে আমরা যাইব? আমরা যাওয়ার কোনো ক্ষমতা আসেনি। আপনারা দেখি আমরা আল্লাহর হস্তে আমরা রাস্তাটার বিষয় আপনারা সাহায্য করুক। আসসালামু আলাইকুম। আমরা আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমরা বরমশাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে পড়ি। আমরা সবাই প্রতিদিন স্কুলে আসা যাওয়া করি। আমরা এই রাস্তা বন্ধ করার কারণে আমরা স্কুলে যাইতে পারি না। সবাই যাইতে খুব ভয়াবহ রাস্তায় কার সবাই আমরা যাইতাম, তারা রাস্তা বন্ধ করলে স্যার সবাই আমরা অনেক সময় একলা পড়ে যায়, আওয়া যাওয়া করতে পারি না। সবাই হইলে তো মেঘ বৃষ্টির সময় আমরা অটো এখানেও করিয়াও যাইতে কি পারি, আর সবাই এখন রাস্তাও বন্ধ করলেছে, আমরা আর যাইতে পারি না। অনেক সময় আমরা বাজারও যাই, কোনো একটা দরকারের সময় তারা আমরা উপরে জোর জবরদস্তি করিয়া বের দিলেন। আমরা রাস্তা চাই, আপনারা সবাই একটু চেষ্টা করবেন আপনার রাস্তা দেওয়ার লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই আছেন এখানে আদাব, খ্রিস্টান ভাইরা আছেন এখানে কুবলাই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, একটা রাস্তা ব্লক হয়েছে সেজন্য। আমরা দলীয়ভাবে এই ইউনিয়নের জামাতের সেক্রেটারি হিসাবে বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হয়। আজকে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে 1000 বছরের ঐতিহ্য নিয়ে আমরা এই বরমশালে বসবাস করতেছি।
আমরা চাই শান্তিপূর্ণভাবে যেন ভবিষ্যতেও বসবাস করতে আমরা পারি। এই যে জায়গাটা, এখানে আমার জন্মের পর থেকেই আমি এই দিক দিয়ে যাওয়া আসা করছি। 50-র কাছাকাছি আমার বয়স চলে আসছে, এর অনেক। এবং আমি যতটুকু মনে করি যে বড়ছড়ার ওই পারে এই পারে কার জায়গা কতটুকু, এখানে যেহেতু এসিলেন্ট স্যার জড়িত আছেন, তহসিলদার সাহেব আছেন, উনারা বলতে পারবেন এই রাস্তাটার মূল মালিককে, এই ভূখণ্ডের মূল মালিককে। এই জায়গাটা শনাক্ত করে আমার যতদূর জানা, আমার যতদূর বিশ্বাস, আমি জানি এই রাস্তাটা সম্পূর্ণ রাস্তা 1/1 খাসল্যান্ডের মধ্যে আছে। তারপরেও যদি এটা বাগানের জায়গা হয়, বাগানের সাথে আমরা অনেকবার বসেছি, প্রয়োজনে আবার বসবো। এবং আমরা চাই না যে আমরা যারা এখানে মানববন্ধনে আসছি বা যে কেউ এখানে আসতে পারেন, আমার জায়গায় অন্য কেউ থাকতে পারেন, আমরা চাই না আইন আমরা যেন হাতে তুলে নেই। আমি আমার তরফ থেকে, আমার দলের তরফ থেকে, আমিরে জামাত আমাদেরকে বলেছেন, আমরা ওই জিনিসটা ফলো করি। আমার নেতাই বলেছেন আমাকে যে আমরা গর্বিত নাগরিক, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান আর নয়, আর আলাদা নয়, আমরা এদেশের গর্বিত নাগরিক। আর এক নাগরিক সুনাগরিক হিসাবে আর এক নাগরিক ভাইয়ের অসুবিধাটা আমরা সকলে দেখবো, এটাই আমাদের মৌলিক অধিকার এবং এটাই আমাদের মানবাধিকার। আজকে আপনি বিপদে পড়েছেন, আমি যাব, আমি বিপদে পড়লে আপনি আসবেন, এটাই আমাদের রাষ্ট্র, এটাই আমাদের কাম্য। এখন আমি এসিলেন্ট স্যার যেহেতু এখানে জড়িত আছেন, ডিসি মহোদয় স্যারকে আমি রিকোয়েস্ট করতেছি যে উনি স্যার যদি একটু ডাইরেক্ট হস্তক্ষেপ করে এই বিষয়টা সমাধান করে দেন। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, এই যে আমাদের চোখের সামনে, ওরা স্কুলে যায় এবং এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় যেতে হলে অন্তত 5 কিলোমিটার এদেরকে হেঁটে যেতে হবে। এই জনপদের লোক যদি বাজারেই যায়, অন্তত অন্য রাস্তায় গেলে 3-4-5 কিলোমিটার হেঁটে যেতে হবে। বা এখানে হাই স্কুলের ছাত্ররা আছে, এই রাস্তা ব্লক হওয়াতে ওদের স্কুলে যাওয়া আসায় কষ্ট হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, একজন রুগী নিয়ে যেতে হলে অনেক কষ্ট হচ্ছে। আমি আশা করব এবং আমি অনুরোধ জানাবো যে এই জিনিসটা, এই রাস্তাটা অনতিবিলম্বে ডিসি মহোদয় স্যার, এসিলেন্ট মহোদয় স্যার এসে উপস্থিত হয়ে সুন্দর একটা সমাধান দিয়ে। আর আমার যতটুকু জানা যে আপনার যদি নিজেরও জায়গা হয়, 133 ধারা মোতাবেক ওই রাস্তাটা জনগণের জন্য দিতে হবে। অনেক দিন ধরে ইজমেন্ট রাইট হিসাবে প্রায় 100-150 বছর ধরে এখানে বসবাস করে এভাবেই জঙ্গলাপূর্ণ রাস্তা দিয়ে মানুষ একদিন চলাফেরা করছে। এখন ওই রাস্তাগুলো একদিন ধীরে ধীরে সলিং হয়েছে, পিচ রাস্তা হয়েছে জনগণের তাগিদে। এখানে একটা ছড়াও আছে, সরকারি ছড়া। আমার জানা মতে টি গার্ডেনের যে সীমানাটা, ওইটা ওই বড়ছড়ার ওই পশ্চিম পারে, এবং এই জায়গাটা 1/1 খাসের জায়গাটা এটা হচ্ছে পূর্ব পারে। এখানে একটা বিট অফিসও আছে, বিট অফিসার স্যাররা, বন বিভাগের অফিস এখানে উপস্থিত, এরাও ব্লক হয়ে গেছেন। আমি আশা করব এবং অনুরোধ করব অনতি বিলম্বে এই রাস্তাটা যেন একটা সুন্দর সুরাহা করে, যাতে আমরা এই ঝগড়াঝাটিতে না জড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আশায় ডিসি মহোদয়, এসিলেন্ট মহোদয় এবং স্থানীয় প্রশাসন এবং কুলাউড়া প্রশাসন এবং এসপি স্যারের হস্তক্ষেপের মাধ্যমে এই জিনিসটা যেন সুন্দর সমাধান হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেম্বার বেটারে দিলাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটা জিনিসই আমি বলতে চাই যে এখানে মিডিয়ার ভাইরা উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে এই যে রাস্তার যে সমস্যা, এখানে আমার ছোট ভাই অনেক কথা বিষয় আসলে নিয়ে আলাপ আলোচনা করছে, আরো বিভিন্ন জন বিভিন্ন ভাবে আলাপ আলোচনা করছে। আমি 1965 ইংরেজির থেকে আমার জানা মতো আমি দেখতেছি এখানের মানুষজন ওই রাস্তা দিয়েই চলাফেরা করে। এই গ্রামের মানুষের একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ যায়। এবং বর্ষা মৌসুমে যখন হাওর ডুবে যায়, তখন আমাদের বস্তি এলাকার মানুষ ওই রাস্তা দিয়ে গরু নিয়ে ওই পাহাড়ি অঞ্চলে চলে যায়। কিন্তু জানি না কিসের জন্য হুট করি বাগান, আমি জানি আমার জানা মতো যতটুকু জানি, আমার ওই বয়সের ভিতরে বাগান 1300 একর জায়গা লিজ দিছে বাংলাদেশ সরকারের কাছ থেকে, 1365।
1365 একর জায়গা লিজ দিয়েছে বাংলাদেশ সরকারের কাছ থেকে। হয়তো অ্যাসিলেন্ট মহোদয় বা ডিসি মহোদয় বা আমার টিওনো মহোদয় সাহেব যদি তাদের কাগজপত্র দেখেন, তাহলে অনেক বেশি জায়গা তারা দখলে রাখছে এবং তারা নিয়ন্ত্রণ করে এটা উপভোগ করতেছে। এখন প্রশ্নটা হলো, এই যে রাস্তা, এখানে আমার ডান পাশে বিট অফিসার সাহেব আছেন, ওখানে একজন বিট অফিসার ছিল, উনি হয়তো ওনার নাম শুনেছেন, ওই ভদ্রলোক নাই, মারা গেছে, আতাউর রহমান ফরেস্টার সাহেব। উনি ওই এলাকার মানুষের সাথে এমন ভাবে মিশেছিল যে সে এই এলাকারই সন্তান, এভাবে মিশেছিল। উনার সময় বিশেষ করে বিট অফিস থেকে আসার এদিকে কোনো ব্যবস্থা ছিল না, রাস্তা ছিল বাট এক জঙ্গলে ঘেরাও ছিল। এই জঙ্গল ওদেরকে নিয়ে পরিষ্কার করে এই রাস্তাটা হয়েছে। এই রাস্তার যদি বাগান কর্তৃপক্ষ বাধা দিতেছে, কিসের জন্য বাধা দিতেছে আমরা জানি না, আমাদের জানা নেই। আর এমনিতেই একটা কথা আছে, যদিও বাগান থাকে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এই সামনে গেলে একটা টার্নিং আছে, আমার সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, এই টার্নিং এ গেলে দেখবেন এদিকে বোধহয় 400 হাত সড়াটা ভাঙ্গে এদিকে ভিতরে ঢুকতেছে। ওই জায়গাটা এখন কে নিবে, এটা একটা প্রশ্ন আমার। আর আপনাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং বাগানেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আমরা বাগান এবং বস্তি উভয় মিলেই এখানে বসবাস করি, আমাদের সাথে কারো বিদ্বেষ নাই, প্রতিহিংসা নাই, এটা আমরা চাই না। আমরা একে অন্যের সাথে মিলেমিশে বাকি সময়টা যাতে পার করতে পারি, এই আবদার আপনাদের মাধ্যমে। আপনারা আমার এই আবদারকে তুলে ধরবেন, মিডিয়ার বিভিন্ন ভাইরা আছেন। আর জাগার মালিক অ্যাসিলেন্ট সাহেব, উনি একবার এখানে এসেছিলেন, এসে বাগানকে বলেছেন যে তোমরা ওদের রাস্তা বাধা দিও না, ওরা যাতায়াত করুক, আর তোমরা যেটা করার এটা রাস্তা ছেড়ে করো, পরবর্তীতে এটা দেখা যাবে। এরপরে জানি না বাগানের কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ম্যানেজার সাহেব কিসের বলে, কোন কাগজের বলে এই কাজটি করেছেন, উনিও বর্তমানে নাই, চলে গেছে। কিন্তু একটা জঞ্জট এখানে তৈরি করে উনি বদলি হয়ে চলে গেছে ওই লংলারের দিকে কোন বাগানে। এখন একজন নতুন ম্যানেজার সাহেব আসছে, উনার হয়তো এই বিষয়টা বোধগম্য নাও হতে পারে। তবে আমার বাগানের ভাইদের প্রতি আমার এই আবদার যে আমরা তো কারো প্রতি বিদ্বেষ না, কারো সাথে ঝগড়াঝাটিও করতে চাই না। আমাদের এই নিরীহ মানুষগুলা এখানে মিনিমাম 150 বছর যাবত বসবাস করছে। এরা তো 150 বছর থেকেই একটা রাস্তা ব্যবহার করতেছে, এই রাস্তা দিয়ে তো ব্যবহার করতেছে। হয়তো আতাউর রহমান সাহেবের আমলে এই রাস্তাটা সংস্কার করে মানুষ চলাচলের উপযোগী করা হয়েছে, কিন্তু এর আগেও তো এই রাস্তাই ছিল, এই রাস্তা দিয়ে গেছে। বাট তারা যেটা বলছে যে আমরা জায়গা দিয়েছি ওদেরকে 12 ফুট, ঝগড়ার পরের দিন যখন তারা বলছে আমরা জায়গা দিয়েছি 12 ফুট, আরে বাবা, একজনের জায়গা, ওই যে কি বলে, আউরের গরু আর মামাহুরকে ধান, এইভাবে তারা মিশনের জায়গা দেখাইয়া দিছে 12 ফুট। তো মিশন তো অবশ্যই বাধা দিবে এখানে, তার ব্যক্তিগত যে ল্যান্ড সেটা দিয়ে দিতে হলে তো তারও উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, সে ওনাদের কাছে কি বলবে। যাই হোক, এখন আপনাদের মাধ্যমে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটা সুন্দর সুরাহা হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্পেশালি নরমাল ইউনো এক্সিলেন্ট ডিসি এর গুরুত্বপূর্ণ আপনারা সংবাদপত্রের মাধ্যমে তারা অনুরোধ করবেন বেশি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ফরেস্ট বিট অফিসার, বরমসাল বিট। আমি প্রায় 2 বছরের কাছাকাছি সময় এখানে আসছি, মানে পোস্টিং আমার, হয়তো আবার চলে যাওয়ার সময় এসেছে। তো আমি আসার পর থেকে আমরা সাধারণত দিনে হোক রাত্রে হোক আমরা এই রাস্তায় ব্যবহার করে চলে যেতে পারছি, যে আমাদের বাগানে ডিউটি করছি। এবং আমি যতটুকু শুনতে পারছি, এই রাস্তাটা প্রায় 100 থেকে 150 বছর পর্যন্ত এটা বিদ্যমান ছিল। তো আমাদের যে বিট অফিসটা, এটা মূলত একটা রাজস্ব আহরণের একটা অফিস। এখান থেকে আমরা রাজস্ব, সরকার এখান থেকে রাজস্ব আমরা বিভিন্ন দিকে গাছ টাছ বিক্রি হইলে এখান থেকে রাজস্ব আমরা সরকারকে দেই। তো রাস্তাটা বন্ধ করার পরে শুধু যে কেন গ্রামবাসীর যে সমস্যা হয়েছে তা না,
আমরা এখন ডিউটিতে যাইতে হলে আমরা 4 কিলোমিটার ঘুরাইয়া অন্যদিকে যাইতে হয়। আর এদিকে আমরা খুব সহজে আমাদের এদিকে ফরেস্টের রিজার্ভ ফরেস্ট আছে, পশ্চিম দিকে পূর্ব দিকে তেমন নাই, কিন্তু পশ্চিম দিকে উত্তর দক্ষিণ সব দিকে আমাদের ফরেস্ট আছে, আমরা এদিকে ডিউটি করি। এখন গত কিছুদিন পূর্বে এই রাস্তা সংগত বিষয় নিয়ে বাগান কর্তৃপক্ষের সাথে বসা হয়েছিল, আমিও ছিলাম সেখানে। আসলে বাগানের যে ম্যানেজার সাহেব ছিলেন উনি তেমন মানে এই বিষয়টা কি করছেন বলছেন দেখবেন, কিন্তু আসলে দেখা হয় নাই। পরবর্তীতে ওনারা আবেদন করছে এলাকাবাসী সহ উচ্চ পর্যায়ে, এসিলেন স্যার এবং ইউনো স্যারের কাছে আবেদনটা আমি নিজে নিয়ে দিয়ে আসছিলাম। তো পরবর্তীতে স্যাররা আসছেন, আইসা এখানে ওনাদেরকে বলে গেছেন যে আপনারা এখানে রাস্তার জায়গা রাইখা আপনারা কি কোনো জনগণের বাধা বিঘ্ন সৃষ্টি করবে না, রাস্তা বন্ধ করে। তো এইরকমই আছে। এখন হুট করে জানতে পারলাম যে এখানে রাস্তাটা তারা বন্ধ করে, এখন আপনারা দেখতে পাচ্ছেন সব যে এখানে বেড়াকে দিয়ে চা গাছ লাগিয়ে এখানে রাস্তাটা বন্ধ করা হয়েছে। এখন আমার কথা হইলো যেখানে একটা সরকারি প্রতিষ্ঠান, এলাকাবাসী দিনে রাত্রে, রুগী ছাত্র ছাত্রী যারা চলাফেরা করে, আসলে সবাই একটা বন্দি অবস্থা এখন আছে। যাইতে হলে 3, 4, 5 কিলোমিটার ঘুরিয়ে যাইতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ যে যেহেতু এখানে একটা সরকারি একটা অফিসও আছে, আমরা চলাফেরা করি, প্লাস এলাকাবাসীও আছেন, যাদের এলাকাবাসীর কোনো সমস্যা না হয় তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এই একটা ব্যবস্থা করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় কুলাউড়াবাসী, আপনারা যে যেখান থেকে আজকের এই মানববন্ধনে দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে এই রাস্তা নিয়ে আমি অবগত আছি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। বাগানের ওইখানে যে ম্যানেজার ছিলেন, প্রথমে যেদিন উনি এই সমস্যাটা সৃষ্টি করেন ওই দিনে আমি এসেছিলেন স্যারকে ম্যানেজারকে ফোন দিছিলেন। ফোন দেওয়ার পর উনি বলছিলেন যে এই বিষয়টা উনি সমাধান করে ফেলবেন, কিন্তু তারপর উনি এটা সমাধান করেন নাই। আসলে আমরা বুঝতে পারি না উনি কেন সমাধান করেন নাই। তারপরে আমরা এসিলেন স্যারের সাথে সরাসরি কথা বলি, উনি বলছিলেন যে এটা একটা সমাধান করে দিবেন। এবং ইউনো স্যারের সাথে আমার কালকেও কথা হয়েছে, আগেও কথা হয়েছে। যখনই ইউনো স্যার ট্রেনিং এ চলে যান তখনই এখানে যে বাগানের ম্যানেজার আছেন উনি সম্ভবত বদলি হয়ে যাচ্ছেন। উনি বদলি হয়ে যাওয়ার কারণে উনি ওনার করবো। এডিসি স্যারও কল দিয়েছিলেন এই বিষয়ে জানার জন্য, ওসি স্যারকেও বলা হয়েছে, এবং আমি আর্মি কমান্ডার ইত্তেফাক স্যার আছেন ওনাকেও বলছি যদি উনি এই লাইভটা দেখে থাকেন বা এই মানববন্ধনটা দেখে থাকেন, এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছেন, ওনারা এই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারেন না। এখন মেঘ দিচ্ছে, ওনারা কিভাবে বেরোবেন? এই দেখেন ওনাদের এখন যদি একটা মূল যে অর্থাৎ এখানে বাগানের যে মেম্বার আছে উনিও বলছেন যে এখানে মেন সমস্যাটা হচ্ছে এই ম্যানেজার। এখন নতুন ম্যানেজার আসছে, ওনার সাথে কালকে আমাদের জাতীয় নাগরিক কমিটির মৌলভীবাজার জেলার আহ্বায়ক উনি ফোন দিছিলেন। উনি বলছেন তো এই ম্যানেজার বলছেন যে ভাই আমি এই বিষয়টা জানি না, এখানে আমি আসছি 3-4 দিন হয়েছে।